আচ্ছা, ইংরেজি ভাষায় এমন কিছু কথা বা ইডিয়াম আছে না যা শুনলেই মনে হয় আরে ব্যাপারটা তো বেশ সিরিয়াস। তো আজ আমরা ঠিক এমনই একটা শক্তিশালী বাক্য নিয়ে কথা বলবো। একবার ভাবুন তো, যদি কাউকে শেষবারের মতো একটা ওয়ার্নিং দিতে হয়, এমনভাবে যাতে সে কথার গুরুত্বটা একবারে বুঝে যায়, কিভাবে বলবেন? ধরুন কেউ বারবার একই ভুল করে চলেছে। যেমন ধরুন অফিসের কথা, যখন একজন কর্মীর কাজ কিছুতেই ঠিক হচ্ছে না, তখন তো তাকে একটা কড়া বার্তা দিতেই হয়, তাই না? এমন একটা বার্তা যা তাকে বুঝিয়ে দেবে যে পরিস্থিতিটা আর হালকাভাবে নেওয়ার মতো নেই। তো ইংরেজিতে ঠিক এই ধরনের পরিস্থিতির জন্য একটা দারুণ এবং খুবই জোরালো বাক্য আছে। চলুন দেখি সেই বিশেষ বাক্যটা কি। শেপ আপ অর শেপ আউট। দেখুন, এটা কিন্তু কোনো অনুরোধ নয়, এটা একটা সরাসরি নির্দেশ। আমরা একটু আগে যে সমস্যার কথা বলছিলাম, এটা হলো তার একটা সোজা সাপটা সমাধান। বেশ, চলুন এবার এই শক্তিশালী কথাটার মানেটা একটু ভেঙে চুরে দেখা যাক। এর আসল অর্থটা কি? এর সংজ্ঞাটা কিন্তু খুবই স্পষ্ট। মানে এটা একটা আলটিমেটাম। সোজা কথায় বলা হচ্ছে, হয় নিজেকে শুধরে নাও, ভালো হয়ে যাও, না হলে চলে যাও। এটা কোনো সাজেশন নয়, এটা ফাইনাল কথা। এই বাক্যটাকে যদি দুটো ভাগে দেখা হয় তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। প্রথম অংশ শেপ আপ মানে হল নিজের কাজ বা আচরণের উন্নতি করা, আর দ্বিতীয় অংশ শেপ আউট এর মানে হল বিদায় নাও। সেটা চাকরি ছেড়ে দেওয়া হতে পারে বা কোনো দল থেকে বেরিয়ে যাওয়া। অপশন কিন্তু মাত্র এই দুটোই। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন দেখি বাস্তব জীবনে বিভিন্ন পরিস্থিতিতে এই কথাটা কিভাবে ব্যবহার করা হয়। বাস্তব উদাহরণ দেখলে কিন্তু বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন খেলাধুলার দুনিয়া, যেখানে পারফরম্যান্সই কিন্তু শেষ কথা। এখানে কোচের বার্তাটা একদম ক্লিয়ার, তাই না? দলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, তাই তিনি কোনো ঢিলিমি সহ্য করবেন না। খেলোয়াড়দের হয় নিজেদের সেরাটা দিতে হবে, না হলে টিম থেকে বাদ পড়তে হবে। ঠিক খেলার মাঠের মতোই আমাদের পেশাগত জীবনে বা কর্মক্ষেত্রেও এই বাক্যটার ব্যবহার কিন্তু খুব কমন। অফিসে যখন কারোর কাজে বারবার ভুল হতে থাকে, তখন এই কথাটা ব্যবহার করে বোঝানো হয় যে পরিস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ। এটা অনেকটা শেষ সুযোগ দেওয়ার মতো, এরপরে আর কোনো কথা হবে না। কিন্তু ভাবা যায় এই বাক্যটার ব্যবহার শুধু অফিস বা খেলার মাঠেই থেমে নেই, এটা কিন্তু একটা ক্লাসরুমেও দারুণভাবে ব্যবহার করা যেতে পারে। একদম তাই। যখন ছাত্রছাত্রীরা ক্লাসে খুব গোলমাল করে পড়াশোনার পরিবেশ নষ্ট করে, তখন একজন শিক্ষক তাদের শৃঙ্খলা ফেরাতে এই চরম কথাটা বলতেই পারেন। মানে হয় চুপচাপ পড়াশোনা করো, না হয় ক্লাস থেকে বেরিয়ে যাও। তাহলে এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো, তার আসল কথাটা কি দাঁড়ালো? মানে বটম লাইনটা কি? আসল কথাটা হলো, যখনই এই বাক্যটা ব্যবহার করা হচ্ছে, তার মানে হলো আর কোনো দ্বিতীয় সুযোগ নেই। এটাই ফাইনাল ওয়ার্নিং। সুতরাং পুরো ব্যাপারটা সারমর্ম হলো এটাই, এখনই নিজের উন্নতি করো, না হলে চলে যাও। এর মধ্যে কোনো মাঝামাঝি রাস্তা কিন্তু নেই, একদম সরাসরি এবং পরিষ্কার কথা। আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে চাই। শেপ আপ অর শিপ আউটের মতো এমন কড়া কথা বা আল্টিমেটাম দেওয়ার জন্য ইংরেজিতে আর কি ইডিয়াম ব্যবহার করা যেতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।